অফিস জোন। আজকে এমএস এক্সেল এর 7 নম্বর পার্ট, সেটা হলো ভিউ মেনু। এবং আজকে এমএস এক্সেল এর এই 7 নম্বর পার্টই শেষ পার্ট। হ্যাঁ, আপনারা যারা এমএস এক্সেল শিখতে চান তারা ফার্স্ট টু লাস্ট এই পার্ট নম্বর 1 থেকে দেখে নেবেন। ঠিক আছে? আচ্ছা, ভিউ মেনুতে আসি। ভিউ মেনুতে কি কি আছে? নর্মাল, পেজ ব্রেক, পেজ লেআউট, তারপর গ্রিড লাইন। গ্রিড লাইন মানে কি? আর পেজ লেআউট মানে কি? পেজ লেআউট হলো যে যদি আপনি পেজ সেটআপ করতে চান, এটা নরমালি আপনারা করতে পারবেন, দেখে নেবেন। হ্যাঁ, আর গ্রিড লাইন কি? যদি এই সেলগুলো উঠে দিতে চান, দেখেন আমার মতো এই সেলগুলো নাই। এখন যদি আমি ক্লিক করি, দেখেন আছে। আর ফর্মুলা বার হলো মানে এই বারটা যদি উঠে যায় তাহলে এই বারটা উঠে যাবে। এখন ক্লিক করেন, আবার চলে আসবে। আর জুম এগুলো আপনারা নিজেই দেখে নেবেন। আর ভিউ মেনুর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো ফ্রি স্প্যানস আর হলো ম্যাক্রোস। আচ্ছা, ফ্রি স্প্যানসটা কি? ফ্রি স্পেসটা হলো, দেখেন আমি যদি একটু মাউস দিয়ে স্ক্রল করি নিচে যাই, দেখেন আমার কিন্তু টোটাল ডাটাগুলো কিন্তু উপরে উঠতেছে, তাই না? দেখেন আমার এই যে হেডিংটা আছে কলাম 1, কলাম 2, এগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। এখন আপনি চাচ্ছেন এগুলো থাকবে, হ্যাঁ এগুলো থাকবে, শুধু এগুলো মানে এই ডাটাগুলো স্ক্রল করলে নিচে নামবে, কিন্তু হেডিংগুলো মানে যেভাবে থাকবে ওভাবে থাকবে। কিভাবে? তাহলে আপনি হেডিংয়ের নিচে যে কোনো একটা ঘরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই ফ্রি স্পেন্সে যাবেন, যে পরে ফ্রি স্পেন্সে ক্লিক করবেন। দেখেন এখন যদি আমি স্ক্রল করি, দেখছেন আমার কিন্তু হেডিংগুলি উপরে উঠতেছে না, আমার হেডিংগুলি কিন্তু যেভাবে আছে ওভাবে আছে। তো এইভাবে করে কিন্তু আপনারা করতে পারবেন। এবং যদি এটা যদি বাদ দিতে চান তাহলে কী করবেন? এই ফ্রি স্পেন্সে গিয়ে ফ্রি স্পেন্সে ক্লিক করলেই হবে। দেখেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে ম্যাক্রোস। আমি একটু নতুন সেটে যাই। ম্যাক্রোসটা হলো ওই অ্যামেজনের মতনই, মানে কোনো কিছু রেকর্ড করা। আপনি যেটাকে বারবার আর করতে চান না, একবার করেই ওটা রেকর্ড করে রাখবেন। কীভাবে? সেম এই যে ম্যাক্রোসে যাবেন, ম্যাক্রোসে জায়গায় রেকর্ড ম্যাক্রো করার পর এই যে ম্যাক্রো 2 নামে একটা নাম আছে, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। এখন ওকে ক্লিক করলাম। এখন আপনি যাই কাজ করবেন, আমি যদি কোনো কাজ করি, দেখেন আমি সাপোজ এতটুকু লিখে করলাম, এটাকে টেবিল করলাম। টেবিল করার পর আমি এটাকে সাপোজ কী করলাম, একটা কালার দিলাম। সাপোজ আমার মানে এই পর্যন্তই মানে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে কী করলাম, এই ম্যাক্রোসে যে জাস্ট স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু জিনিসটা অটোমেটিক রেকর্ড হয়ে গেছে। এখন যদি আমি একটু অন্য সেটে যাই, এখন সাপোজ আপনার ওই জিনিসটা প্রয়োজন, কীভাবে করবেন? তাহলে ম্যাক্রোসে যাবেন, এই যে ভিউ ম্যাক্রোসে যাবেন। আমার কী ছিল? ম্যাক্রো 2 দিয়ে জাস্ট রান দিবেন। দেখেন, দেখছেন 1 মিনিটে কিন্তু চলে আসছে। আপনার কিন্তু আর বারবার করা লাগবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।